আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে আমি একটা ভিডিও করেছিলাম, তো অনেক শব্দ বাইরে, সেজন্য ভয়েস লাগানো লাগলো। আমি হসপিটালে সামিয়ার বাবাকে নিয়ে ঢাকায় আসছি, হসপিটালে ভর্তি। তো এখানে ডাক্তার ইবনে সিনায় ভর্তি হয়েছিলাম। হওয়ার পরে এখানে প্রেশার একদম কমে গেছে, তাই আমাদেরকে আইসিইউতে ভর্তি করার জন্য বলল। আমরা এখানে আইসিইউ খালি নাই, আইসিইউ ফাঁকা নাই, সেজন্য আমরা মিরপুর 11 ইসলামিয়া হসপিটালে যাওয়া লেগেছে। ওখানে একটা সিট পেয়েছি, তো ওইখানে আইসিইউতে ভর্তি করেছি। তো ওইখানে বসেই একটা ভিডিও করলাম। তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন আইসিইউ থেকে বের করা যায়। আইসিইউতে তো অনেক কষ্ট, রোগীর পাশের লোকজনদেরও থাকার জায়গা নাই ওখানে, এই আর কি। দেখা যাক কি হয়, আপনাদের সাথে শেয়ার করব। যে এখানে এখন সকালবেলা, আমি হসপিটালে, যে এখানে থাকার জায়গা নেই। আমার বাবা আইসিইউতে, যে সেজন্য আমাদের কোনো কেবিন নেওয়া হয় নাই। যে এখানে আমি ঘুমাই। এখানে যে ফ্লোরে, অনেকেই ফ্লোরে ঘুমায়, কেউ কেউ যে চেয়ারে ঘুমায়, কেউ বসে থাকে, এই আর কি, এভাবেই চলছে। এই যে ফ্লোরে ঘুমায়, আমিও ঘুমাইছিলাম, এখন উঠলাম, উঠে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। এই যে এখানে আমাদের শপিংয়ের মধ্যে কিছু দরকারি জিনিসপত্র, যেমন তোয়ালি, এগুলাই। তো এখানে আমি ঘুমাইলাম। এই যে এখানে একটা চাদর বিছিয়েছিলাম, আর এটা হলো একটা কম্বল, গায়ে দিয়েছি। এই তো দেখি আজকের দিনটা আর কি কি হয়। যে আমি 4 তলায় আছি। এই যে এখানে মেট্রো রেলের একদম পাশেই, এই যে মেট্রো রেল। নিচে এখন সবাই চার দোকান খুলতেছে। আমরাও এখন, আমি আর কি নিচে যাব। এই যে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, এগুলো নিয়ে এখন একটা রুমে রাখবো, রেখে তারপর আইসিইউর সামনে যাব। সবাই এখনো ঘুমাচ্ছে, আস্তে আস্তে উঠতেছে, এই আর কি। এই তো আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন বাসায় যাইতে পারি আমার বাবাকে নিয়ে। আজকে হয়তো আইসিইউ থেকে বেডে দিবে সম্ভবত, এখন গেলে জানা যাবে, এই আর কি।